এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছে সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছ, এই পাত্রটাতে আমি কলমি শাক বুনেছি, আর এইটাতেও কলমি শাক বুনেছি। দেখো কত বড় বড় হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে মালটার চারা, এটা হচ্ছে একটা মরিচের চারা। দেখো বৃষ্টি হয়েছিল, বৃষ্টি স্নাত মরিচের চারাটা দেখে খুব সুন্দর লাগছিল, তাই না? এই যে এটাও একটা মরিচের চারা, এটা হচ্ছে কালো মরিচ। দেখো কত ফুল হয়েছে, কিছুদিন পরে মরিচ ধরবে। ভিডিওটা যখন করেছিলাম তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য এত সুন্দর লাগছিল গাছগুলো। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা লাল ক্যাপসিকামের চারা। আর এই যে দেখতে পাচ্ছ, এই বড় গাবলার মধ্যে কি লাগিয়েছি বলো তো? এগুলো হচ্ছে কলমি শাক। দেখো কত সুন্দর হয়েছে। আমি প্রথমেও কিন্তু এই ভিডিওটা দেখিয়েছিলাম। এটা ছিল গতকালকের। হ্যাঁ, গতকালকে ছোট ছোট ছিল। দেখো একদিনেই কত বড় হয়ে গেছে। এই ভিডিওটা আজকে করেছি, একদিনেই দেখছো কলমি শাকগুলো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে। দেখতে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আসলে বাগান করা, তারপরে গাছ লাগানো, এগুলো একটা শখের বিষয়। এগুলা আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে তো মাছের এখানে চলে আসলাম। এইগুলো হচ্ছে বাটা মাছ। গতকালকে আমাদের এখানে হাট ছিল, হাটে থেকে নিয়ে এসেছে একদম তাজা তাজা মাছ, খুবই সুন্দর দেখতে। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আমরা এই মাছগুলোকে বাটা মাছ নামে চিনি। আর তোমরা কি নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। তারপরেই তো আমিও মাছ করতে বসে যাচ্ছি। যদিও আমি মাছ কাটা তেমন পারি না, কিন্তু তাও বসছি, শাশুড়ি মার কাছ থেকে শিখে নিব। প্রথমে আমি বসে মাকে জিজ্ঞাসা করছিলাম, মা কিভাবে কুটবো? মা বলছিল যে আমি কিভাবে কুটি সেটা প্রথমে একবার দেখো, তারপর তুমি কুটো। তারপরে এই তো মার কাছে দেখে আমিও করছিলাম, কিন্তু আমি এত বেশি দ্রুত করতে পারছিলাম না, যেহেতু আমি নতুন শিখছি। মা 5টা কুটেছে আর আমি মাত্র একটা কুটেছি। এবার ভাবো। তারপরে তো আস্তে আস্তে কুটছিলাম। তো 4টা মাছ কুটার পর আবার আমি উঠে গিয়েছি। আমার 4টা মাছ কুটতে কুটতে মার অলরেডি অর্ধেক মাছ কুটা হয়ে গেছিল। এই মাছ কিন্তু ভেজে খেতে অনেক মজা, গরম ভাতের সাথে। তারপর দো পেঁয়াজা আরও অন্য অন্য তরকারিতে দিলেও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বড় মাছ তেমন একটা পছন্দ করি না, আমিও পছন্দ করি না, আমার শাশুড়ি মাও পছন্দ করে না। আমরা দুজনেই ছোটো সাইজের মাছগুলো পছন্দ করি, এই জন্য আমাদের বাসায় ছোটো মাছই বেশি আনা হয়। বড় মাছও আনা হয়, তবে খুব কম। এই মাছগুলোর সাথে আরও অন্য অন্য ছোটো মাছও কিনে নিয়ে এসেছে। কি বলে, আমরা মলা মাছ বলি, অনেকে বলে মশি মাছ। ওই মাছগুলো কিনে নিয়ে এসেছিলো, কিন্তু ওইগুলো মা একাই কুটেছে। কারণ ওইগুলো এত ছোটো যে আমি করতে পারবো না, করতে গেলেই গলে যাবে, ঠিক আছে? সেই জন্য আমার শাশুড়ি মা একাই কুটেছে, সেই জন্য ওইগুলো আর দেখানো হয়নি। তো এইগুলো যেহেতু একটু বড় সাইজ আছে, সেই জন্য ভাবলাম এটা কুটা যায়। তো এটা করছি, দেখতেই পাচ্ছ। এত দ্রুত করতে পারছিলাম না, যেহেতু ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই জন্য মনে হচ্ছে যে অনেক দ্রুত কাটছি, কিন্তু মোটেও না। দেখো আমি এতক্ষণে মাত্র 4টা মাছ কুটেছি। 4টা মাছ কুটে আমি উঠে গিয়েছিলাম। তারপর বাকিগুলো আমার শাশুড়ি মা একাই কুটেছে। এই যে দেখো মা কতগুলো মাছ কুটেছে, আরও কিন্তু অনেকগুলো রয়ে গেছে, ওইগুলো কুটবে। তো আমি অন্য কাজে চলে গিয়েছিলাম রান্না করতে। এই যে দেখো আমি রান্না করছিলাম বেগুনের চপ ভাজি। বেগুনের চপ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। মানে এই বেগুনের চপ ভাজি হলে তাহলে আমার ওই দিন অন্য কোনো তরকারি লাগেই না বলতে গেলে। তারপরে তো আরও 2টা তরকারি রান্না করবো, সেই জন্য সবগুলো আমি একসাথে গুছিয়ে নিয়ে বসে গিয়েছি। এই যে এখানে বেগুন আলু ফুলকপি দিয়ে বাটা মাছ রান্না করব, আর সজনে ডাঁটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে প্রথমে আমি সজনে ডাঁটা বসিয়ে দিচ্ছি, মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করছি, সর্ষে বাটা দিয়ে তোমরাও ট্রাই করতে পারো। এই তো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তারপর আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি বাটা মাছ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। এখন সবজিটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে উঠিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।